বাচ্চাটাকে আমার আপত্তি না গিয়ে শাওন আমার কাছে আসতে নাইলে আমি ঘর খুলে আঙুর মারাইয়ে দুধ খাওয়াবার কিছু শাওন আমার ছাগল পাইনি। শাওন আমি সবার কাছে কাঁদা ধরেছি, সবাই আমার দুধ দিতে, আমি তাই করেছি। রাজবাড়ী জেলার প্রায় সব উপজেলা ও গ্রামে চুরির ঘটনা অনেক বেড়ে গিয়েছে। ছোট জিনিস থেকে শুরু করে দামি মালামাল কিছুই নিরাপদ থাকছে না। শুধু বাড়িঘর নয়, দোকান, অফিস, মসজিদ, বাজার ও বাস স্ট্যান্ডেও চুরি হচ্ছে। ফলে মানুষ আতঙ্কের দিন কাটাচ্ছেন। স্থানীয়রা বলছেন এটি আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। অনেকেই রাতে ঠিক মতন ঘুমাতে পারছে না। সবসময় মানসিক চাপ ও ভয় কাজ করছে, কখন কি হারিয়ে যায়। আমার গাবলা চুরি হয়, রাতের বেলায় ঘুম আসে না চোরের ভয়তে। আজ আমার তা নাই, কাল আরেকজনের তা নাই, প্রতিদিন চুরি হওয়ার তালেই হয়। আমার চুরি হলে কি মানুষ কি দেশে বাস করবি না বাস করবি। ও শনিবার রাতে তারাবির নামাজের সময় আমার ফার্ম থেকে আমার কিছু লোকজন ঢুকে, 2-3 জন লোকজন ঢুকে কিছু মুরগি এবং ডিম, যখন মুরগি ডাকাডাকি করছে আমি বাসায় ছিলাম না, আমার মা বাসায় ছিল, আমি দোকানে ছিলাম। মুরগি যখন ডাকাডাকি করছে তো আমার মা যখন গেছে, কিছু লোক 2-3 জন লোক আমার কিছু ডিম এবং মুরগি নিয়ে তারা চলে গেছে। শুধু আমাকে না, এরকম এলাকার আরো অনেক জায়গায় এরকম চুরি হচ্ছে, কিন্তু এটা থেকে এলাকাবাসী মুক্তি চায়। ওই আমাদের বাসায় আম্মা ওটি রান্না করতেছে, এই সময় ওই ঘরের দরজা আগলা রয়েছে। এখন চোর এসে ঘরে ঢুকছে, ঢুকার পর ডক করছে, আবার আম্মা আবার ওই যা ঘরে ঢুকে দেখা যায় নিয়ে পাড়া চলে গেছে। আমার ওই ব্যবসায় কি টাকা পয়সা ছিল, এটা এর ভিতরে নিয়ে সেটা ধরে নিয়ে চলে গেছে। আর এই চোরের হতে আমাদের রাত আর ঘুম পাড়ার মতো কোনো সুযোগ নাই। এরকম আমার ঘুম থেকে উঠে দেখি আমার কলের মোটর নেই, মোটর চুরি হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে পাশে একজনের ছাগল চুরি হয়ে গেছে। এরকম চোরের উৎপাত দিনকে দিনকে বেড়েই চলছে। তার জন্য তো আমরা ঘুমাইতেই পারি না রাত, চোরের সেই উৎপাত হয়েছে। আমরা এটা থেকে মুক্তি চাই। আমি এখন ওই বাচ্চাটাকে আমার আপত্তি না গিয়ে শাওন আমার কাছে আসতে নাইলে আমি ঘর খুলে আঙুর মারাইয়ে দুধ খাওয়াবার কিছু শাওন আমার ছাগল পাইনি। শাওন আমি সবার কাছে কাঁদা ধরেছি, সবাই আমার দুধ দিতে, আমি তাই করেছি। আমি কাজে কাজে সারাদিন ভাত খাইনি। সন্ধ্যের সময় রাত 10টার সময় সেই ভাত খাইতাম, নাতি পুতি চাই কয়াতে তাইকে খাওয়াইল। আমি কাল সারাদিন না খাইয়া রয়েছি। আমি তারপরে আর ছাগল পালাম না, তো পালা আমি না ছকুন আমি পাংশা গেছি এমপির কাছে যাই কানতেছি আর পড়ছি। সে বললো যে আমার বাড়ির, আমার বাসার সাথে লোক, এরা এক ঘর হিন্দু, এই জায়গা আছে, তার এইরকম অত্যাচার। আমি আজ 50 বছর এই বাড়ি আইছি, অত্যাচার দেখিনি বাবা। এই যে এই নতুন হইল। এলাকার সচেতন মানুষ মনে করেন এসব অপরাধের পেছনে বড় কারণ মাদক। তারা বলছেন মাদকাসক্ত ব্যক্তিরা নেশার টাকা জোগাড় করতে চুরি, ছিনতাই সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। আসলে এখন কি আর বলবো, বর্তমান এলাকার যে পরিস্থিতি, আশেপাশে আমি মনে করি আমাদের বাহাদুরপুর ইউনিয়নে সবচেয়ে বেশি। তো আশেপাশে ইদানিং মাদক দ্রব্য আর যে চোর, এগুলোর উৎপাদ যে এত পরিমাণ বাড়ছে, তো বিগত দিনে কেউ আমরা এগুলো দেখি নাই, বা যারা আছে তারা এগুলো বিগত দিনে কখনো দেখে নাই। বিশেষ করে বর্তমানে যেগুলো আমি উল্লেখ করি, ইয়াবা ব্যবসায়ী এবং এই যে সুটকে সাট্টা চোর, বিভিন্ন ধরনের মানুষের বাড়ির বাইসাইকেল, কলের মোটর, কলের মাথা, ছাগল সহ, গরু সহ বিভিন্ন ধরনের জিনিস চুরি হচ্ছে, যা আমরা বিগত দিনে কখনো দেখিনি। তো সাধারণ মানুষ রাইতে ঘুমাইতে পারে না, একটা আতঙ্কর মধ্যে থাকে। কখন জানি ঘুমাইতে ঘুমাইতে এই চেতন পাওয়া যায় যে কি হলো, আমার বাড়িতে হয়তো বা টিউবওয়েলের মাথা নাই বা মোটর নাই। এরকম আসলেই কিছু কিছু মানুষ এভাবেই থাকে আতঙ্কের মধ্যে। আসলেই সকালে ঘুম থেকে উঠে দেখে যে তার বাড়িতে মোটর নাই বা কোনো কিছু নাই, একটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে এলাকাবাসী বাহাদুরপুর ইউনিয়নে। তো আমরা আমাদের এই সাধারণ জনগণের যে চাওয়াটা, তো আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় জননেতা জনাব হারুন আর রশিদের সহযোগিতায় এবং স্থানীয় যারা নেতাকর্মী আছে তারা সহ, এবং আমাদের পাশে যারা প্রশাসন আছে, প্রশাসনের মাধ্যমে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই চোর মাদক ব্যবসায়ীদের আমরা এখান থেকে একবারে নিঃশেষ করে দিতে চাই, এবং তাদের সহযোগিতাই আমাদের কাম্য, এবং তাদের সহযোগিতা ছাড়া এটা কখনো নিঃশেষ করা সম্ভব না।
আমাদের এলাকায় চুরি বেশি হওয়ার প্রথম কারণ হচ্ছে মাদকাসক্তি। এলাকার প্রায় 95% লোক হচ্ছে মাদকাসক্তি, বর্তমানে পোলাপানি ইয়াং জেনারেশন। আর এদের যখন টাকা পয়সা থাকে না কিংবা বাড়িতে যখন টাকা পয়সার কোনো অবস্থা থাকে না, তখন এরা চুরির পথ ছাড়া আর কোনো উপায় থাকে না, কারণ এদের নেশা করতে হবে। বর্তমানে পোলাপানের চোখ দেখলে পরে কিন্তু বোঝা যায় যে এরা কী করে। আর আমাদের এলাকার বর্তমান পরিস্থিতিতে এই হচ্ছে, প্রশাসন কিন্তু সবসময় সজাগ আছে। আমরা নিজেরাও ঘোষণা করছি, আমাদের রাজবাড়ী জেলার রাজবাড়ী 2 আসনের হারুন রশিদ হারুন ভাই এমপি, ইনি আমাদের বলছে যে মাদকের বিরুদ্ধে সবসময় অ্যালার্ট থাকতে হবে, যেন এটা কেউ না করতে পারে। তবে সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা নিজেরাও বলছি, এলাকায় এলাকায় চুরি ঠেকাইতে হলে সর্বপ্রথম আমাদের এই মাদকাসক্তি নির্মূল করতে হবে। তা আমাদের বর্তমান যিনি সংসদ সদস্য আছেন নবনির্বাচিত এমপি হারুন সাহেব, ওনাকে আহ্বান করব এই সমস্যাগুলো সমাধান করার জন্য। উনি যাতে আমাদের পাশে দাঁড়ান, এই জন্য আমরা একান্তভাবে তার সাহায্য কামনা করছি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চুরির ঘটনা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে চোরদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট এই পুলিশ কর্মকর্তা। প্রতিরোধ করা অবশ্যই সম্ভব, হ্যাঁ, যদিও একটু চুরির পিয়াটা হঠাৎ করে কিছুদিন হলো একটু বেড়ে গেছে, তারপরও আমরা তো আমাদের নিয়মিত যে অভিযান আছে সেটা অব্যাহত রেখেছি। মাঝে মাঝে আমরা চোর ধরছি, চোরাই মাল উদ্ধার করছি, হ্যাঁ, তো এটা চলছে। আর পাশাপাশি আমাদের কাজের পাশাপাশি যদি স্থানীয় লোকজন যারা আছে, গ্রামবাসী, বিশেষ করে গ্রামেও তো কিছু চুরি হচ্ছে, তারা যদি লোকালি একটু আমাদেরকে সহযোগিতা করে বা রাতের বেলায় যদি 2-1 জন একটু মানে সজাগ থাকে বা একটু পাহারা দেয়, তাহলে আমাদের জন্য আরো বেশি ভালো হয়। আমাদের তো একটু সীমাবদ্ধতা থেকেই যায়, পর্যাপ্ত লোকবলেরও তো একটু বিষয় থাকে, তো তারপরেও আমরা মানে চালিয়ে নিচ্ছি আর কি। তো পাবলিক যদি একটু সতর্ক হয়, তাহলে আরো মানে এটা একেবারে নির্মূল করা সম্ভব। শুধু পুলিশ দিয়ে এই সমস্যা পুরো সমাধান করা সম্ভব নয়। পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সন্তানদের দিকে খেয়াল রাখা, মাদক বিরোধী সচেতনতা বাড়ানো এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। স্বল্প খরচে অসাধারণ আয়োজন, বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ বা যে কোনো সামাজিক অনুষ্ঠান। স্বপ্নের অনুষ্ঠান হোক আমাদের সাথে। শাহিন ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম, মেঘনা ও জশাই বাজার, পাংশা, রাজবাড়ী। আপনার পছন্দের ডেকোরেশন আর সাউন্ড সিস্টেম অর্ডার করতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।